গুড মর্নিং, সবাই কেমন আছো? আমরা শেষ যেখানে পড়েছিলাম সেটা হচ্ছে প্রাণী, অ্যানিম্যালস, বিভিন্ন ধরনের প্রাণীদের সম্পর্কে আমরা পড়েছিলাম, তাদের নাম পড়েছিলাম, সেই নিয়ে একটা কবিতাও আবার আছে, সেগুলিও আমরা পড়েছি। আর আমরা শেষ যেটা পড়েছিলাম সেটা হচ্ছে বিভিন্ন প্রাণীদের তোমাদের ওই বিভিন্ন অংশ, শরীরের অংশ, যেমন হচ্ছে কুঁজ মানে হাম্প, তারপরে কেশর, এইগুলি আমরা পড়েছিলাম। এইবারে আমরা পড়ব হচ্ছে পাখিদের সম্পর্কে। বিভিন্ন যে পাখি আছে, আমরা পাখিদের ইংরেজি জানি বার্ড, অনেকগুলি পাখি থাকলে বার্ডস, BIRD হচ্ছে বার্ড মানে পাখি, আর এইখানে যদি অনেকগুলি থাকে তাহলে হচ্ছে শেষে এস যোগ হচ্ছে BIRDS, বার্ডস মানে পাখি, পাখিরা। এইবার সেগুলির সম্পর্কে আমরা পড়ব এবং আমরা পড়তে এটা জেনেছি যে পাখিরা হচ্ছে আকাশে উঠতে পারে, তাদের দুটো ডানা আছে। সব পাখিদের ক্ষেত্রে নয় যে তারা আকাশে উঠতে পারে, কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য আছে যাদের জন্য তাদেরকে পাখি বলা হয়। তা এরকম কিছু পাখির নাম আমরা ইংরেজিতে জানবো, যে তাদেরকে ইংরেজিতে কি বলা হয় সেই সব পাখিদের নাম আমরা জানবো। যেমন এখানে হচ্ছে 6টা পাখির ছবি আছে, সেই ছবিগুলি দেখে দেখে আমরা জেনে নিই যে এই পাখিদের কি বলা হয়। যেমন একদম শুরুতে দেখো, শুরুতে আছে হচ্ছে কি ডাক, DUCK, ডাক। ডাক মানে হচ্ছে কি হাঁস, বা আরও যদি আমরা খুব ঠিকঠাকভাবে বলি তাহলে হচ্ছে কি আমাদের পাতি হাঁস, যেটা আমরা বলি, আশেপাশে দেখি একটুখানি ছোট আকারের, তাদেরকে বলা হয় হচ্ছে পাতি হাঁস বা ডাক, DUCK, ডাক মানে হচ্ছে হাঁস। তারপরে আছে কি PARROT, প্যারট। প্যারট মানে কি, ছবি দেখেই বুঝতে পারছি, টিয়া পাখি। টিয়া পাখিকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে প্যারট। প্যারট মানে হচ্ছে টিয়া পাখি, PARROT। এগুলি যখন আমি বলছি, যখন শুনছো, সামনে খাতা পেন্সিল রাখো, সেটা দেখে দেখে কিন্তু লিখে নাও, শুনে শুনেও লিখে নাও। তারপরে আছে স্প্যারো, SPARROW, স্প্যারো। স্প্যারো মানে কি, আমাদের স্প্যারো মানে হচ্ছে চড়ুই পাখি, খুব ছোট পাখি, হ্যাঁ সেটাকে বলা হয় স্প্যারো, চড়ুই পাখি। আমাদের যদি তোমরা দেখে থাকো যে খুব ছোট একদম, সেটা বলা হচ্ছে স্প্যারো মানে চড়ুই পাখি। তার পাশে আছে ক্রো, CROW, ক্রো মানে কি কাক। কাকের ইংরাজি হচ্ছে ক্রো, CROW। তারপরে আছে কি, ছবি দেখে আমি জানি না, মানে কারণ এই প্রাণী যে আছে, এই প্রাণীটা তোমরা কতজন সামনাসামনি দেখেছো আমি জানি না। আগে বানানটা পড়ে নিই, VULTURE, ঠিক আছে, VUL ভাল, TURE চার, ঠিক আছে, ভালচার, একসঙ্গে হলো ভালচার। ভালচার মানে হচ্ছে শকুন, যে শকুন যে আমরা শুনেছি নাম, যে কোনো প্রাণী মারা গেলে বা ওই রকম তাদের মৃতদেহ যারা খায়, হ্যাঁ তারা হচ্ছে শকুন, ভালচার। আর কি পিজন, PIGEON, পিজন, অনেকে উচ্চারণ করেন পিজিয়ান। পিজিয়ানটা কি বলবো, যে তোমরা পিজিয়ান যদি বলো তাহলে হচ্ছে বানানটা ভুল কম হবে, PIGEON, পিজিয়ন, হ্যাঁ বানানটা ঠিকঠাক হবে, এটা ঠিক, হ্যাঁ, কিন্তু আসল উচ্চারণ হচ্ছে পিজন, ঠিক আছে। তা পিজন মানে কি, পিজন মানে হচ্ছে আমাদের পায়রা। পায়রা, সেই পায়রা ইংরেজি হচ্ছে পিজন, ঠিক আছে। আর বানান মনে রাখার জন্য তোমরা পিজিয়ন এরকমভাবে পড়তে পারো, কিন্তু উচ্চারণ কিন্তু হবে পিজন। তাহলে এইগুলি আমরা জানলাম আজকে। আর আরও কয়েকটা একটু জেনে নিই। যেমন হচ্ছে এখানে আছে হচ্ছে, এগুলি তোমরা অনেকগুলিই জানো, হ্যাঁ আমি মানে এখানে যে বলেছি আগেও যে 6টা বললাম, 6টার মধ্যেও কিছু কিছু ক্রো তোমরা জানো, এরকম জানো, হ্যাঁ। তা এখানেও দেখি, এখানে একদম প্রথমে আছে কি EAGLE, ইগল। আমরা ইংরেজিতেও ইগল, বাংলাতেও আমরা ইগল পাখি বলি, যেটা সেটা হচ্ছে ইগল, EAGLE, ইগল। তারপরে হচ্ছে ডাক, DUCK, ডাক। ডাক মানে আমরা এক্ষুনি পড়লাম কি একই জিনিস, দেখো আছে যে হাঁস। হাঁস ইংরাজি হচ্ছে ডাক, DUCK, ডাক।
তারপরে হচ্ছে ক্রো, CROW, ক্রো, এটাও আবার কিছু এক্ষুনি আমরা পড়েছিলাম। ক্রো মানে কি? কাক। এইবারে যেটা আছে এটা আমরা আগে পড়িনি, একটু নতুন, GOOAC, ঠিক আছে, উচ্চারণ হবে গুজ, GOOSE, গুজ, ঠিক আছে। এটা জ উচ্চারণ হবে, গুশি এরকম নয় কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু শ এর উচ্চারণ হবে না, জ হবে, গুজ। গুজ মানে কি? হংস, মানে রাজহংস আমরা যেটাকে বলি রাজহাঁস, সেইটা হচ্ছে গুজ। এটা হচ্ছে একটু বড় সাইজের হাঁস হয়, সেটা হচ্ছে রাজহংস, সেটা হচ্ছে গুজ। আর পাতিহাঁস যদি হয় তাহলে হচ্ছে ডাক, DUCK ডাক, পাতিহাঁস। আর গুজ মানে হচ্ছে রাজহাঁস। তারপরে কি, এটাও তোমরা পড়েছো আগে, OWL, আউল। আউল মানে কি? আমাদের পেঁচা, OWL, আউল মানে পেঁচা। তারপরে কি, দেখেই চিনতে পারছো, ময়ূর। ময়ূরের ইংরেজি কি? পিকক, PEAPCOCK, পিকক। পিকক মানে হচ্ছে ময়ূর। তারপর আবার সেই কি উচ্চারণ হবে? পিজিয়ান হবে কি? পিজন, ঠিক আছে, পিজন উচ্চারণ হবে, মানে কি? পায়রা। আচ্ছা, তারপরে দেখো, তারপর আছে ক্রেন, CRANE, ক্রেন। এদের লম্বা লম্বা পা হয়, তোমার হচ্ছে গলাও অনেকটা বড়। তোমরা জানো বক, বক যে পাখি তার ইংরাজি হচ্ছে ক্রেন, CRANE, ক্রেন। এরপরে হচ্ছে এটা একটা বিদেশি পাখি, আমরা আগেও যখন প্রাণীদের নাম পড়ছিলাম তখনও আমরা দু একটা বিদেশি পড়েছিলাম, মানে যারা এদেশে দেখা যায় না একদম বলবো না, কিন্তু এদেশে হচ্ছে মূলত চিড়িয়াখানা বা এইসব জায়গাতেই দেখা যায়, হ্যাঁ। আর এরা একটু ঠান্ডার দেশে সেই সব জায়গায় খুব ভালো থাকে, আমাদের দেশটা তো অতটা ঠান্ডার নয়, গরম, হ্যাঁ। আর এদের হচ্ছে, আচ্ছা, এদের দেখতে অনেকটা দেখো একটু টিয়া পাখির মতো, হ্যাঁ, রঙিন টিয়া পাখি এরকম, হ্যাঁ। তা এদেরকে নাম হচ্ছে ম্যাকাও, ঠিক আছে, MACAW, ম্যাকাও। ম্যাকাও মানে হচ্ছে এই, মানে বাংলাতেও ম্যাকাও বলা হয়, ঠিক আছে। এই পাখিদের নাম বাংলায় আলাদা করে কিছু নেই, ম্যাকাও বাংলাতেও। এটা খুব রঙিন পাখি এবং খুব বড় সাইজের হয়, মানে টিয়া পাখি যেরকম দেখতে, হ্যাঁ, তার প্রায় 4-5 গুণ বড় হয়। এবং এটা তোমরা যদি চিড়িয়াখানায় যাও, আমাদের আলিপুর চিড়িয়াখানায় এরকম আমি শেষই গেছিলাম যখন, তখন আমি দেখেছিলাম দুটো বড় বড় ম্যাকাও ছিল, এখনও আশা করি আছে সেই। তারপর কি দেখো, উড পিকার, ঠিক আছে, WOOD, উড। উড মানে আমরা জানি কি? কাঠ। আর পিকার, উড পিকার। এরা কি উডের মধ্যে, মানে হচ্ছে কাঠের মধ্যে বা গাছের মধ্যে, যে গাছের থেকে তো আমরা কাঠ পাই, সেই গাছের মধ্যে ছোট ছোট বিভিন্ন পিঁপড়ে বা এইরকম থাকে। তা এরা কি করে? ওই খুঁটে খুঁটে ওই পিঁপড়েটা খায়। এদের যে ঠোঁট যেটা আছে, ঠোঁটটা হচ্ছে খুব শক্ত হয়, তাই এরা ঠুকে ঠুকে খায় এবং ওই কাঠ ঠুকে ঠুকে এরা পিঁপড়ে খায়। এদেরকে বলা হয় কাঠ ঠোকরা, যেহেতু কাঠ ঠুকরে ঠুকরে খায়। আমরা তো খাওয়াটা দেখতে পাই না যে ওরা পিঁপড়ে খাচ্ছে, আমরা দেখতে পাই কি ওরা হচ্ছে গাছের মধ্যে বসে ঠুকছে, ওরা ঠোঁট দিয়ে ওরা ঠুকরোচ্ছে, সেই জন্য এদেরকে বলা হয় কাঠ ঠোকরা। তারপরে হচ্ছে ভালচার, এক্ষুনি আমরা পড়লাম ভালচার। ভালচার মানে কি? শকুন। তারপর হচ্ছে কি? পেঙ্গুইন। পেঙ্গুইন আমরা পড়েছি যে আমাদের সেই মরু অঞ্চলে, ভুল বললাম, মরু অঞ্চল কেন বলছি, মেরু অঞ্চলে, মানে পৃথিবীর যে দুই গোলার্ধ, সেই মেরু অঞ্চলে হচ্ছে পেঙ্গুইন পাওয়া যায়, দেখা যায়। সেই পেঙ্গুইন হচ্ছে PENGUIN, পেঙ্গুইন, হ্যাঁ, এরা হচ্ছে মেরু অঞ্চলে পাওয়া যায়। মেরু বলতে গিয়ে মরু বলে ফেলেছি, সরি। মেরু অঞ্চলে এদেরকে পাওয়া যায়। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে রুস্টার। এখানে আরের শেষের আরের উচ্চারণ হয় না, রুস্টা। রুস্টা মানে হচ্ছে মোরগ, হ্যাঁ। আর এই মোরগগুলি কি, মানে আমরা মোরগের ইংরেজি পড়েছিলাম হেন, কক, ওই রকম হেন আমরা পড়েছিলাম, হ্যাঁ। কিন্তু এই মোরগগুলো হচ্ছে বিশাল বড় সাইজের, হ্যাঁ, এবং মানে খুবই বড়, হ্যাঁ। তা সেগুলিকে বলা হয়, এগুলি বিদেশে পাওয়া যায়, হ্যাঁ। সেটা হচ্ছে রুস্টার, এটা হচ্ছে মোরগ, মানে খুব বড় সাইজের মোরগ। আর লাস্টে আছে কি? TOUCAN, টুকান, ঠিক আছে, উচ্চারণ কিন্তু টুকান।
এটা হচ্ছে এদের নাম হচ্ছে, দেখো এদের ঠোঁটটা বিশাল বড়, দেখতে পাচ্ছ? মানে এদের এমনি যা চেহারার থেকে এদের ঠোঁটটা কিন্তু অনেকটা বড়। ঠোঁটের একটা ভালো বাংলা হচ্ছে চঞ্চু। চঞ্চু মানে হচ্ছে ঠোঁট, আর বৃহৎ মানে হচ্ছে বড়। তা এদের নাম হচ্ছে বৃহৎ চঞ্চু। বৃহৎ চঞ্চু মানে এদের বড় ঠোঁট, সেই জন্য এদের নাম হচ্ছে বৃহৎ চঞ্চু। ঠিক আছে, এইগুলি আমরা তাহলে পড়লাম পাখিদের নাম, যে বিভিন্ন ধরনের পাখি আছে। এইবার তোমাদের বইতে যদি যাও তাহলে বইয়ের এইখানে 116 পাতাতেও দেখবে যে তোমাদের কিছু পাখির নাম। এবার কিন্তু আমরা প্রথম পাখি পড়া শুরু করছি। এই পাখিদের নাম তোমার হচ্ছে আছে এই বইতে 116 পাতায়। তা তোমরা কি করবে, এই পাখিদের নামগুলি একবার দেখে নেবে। এখানে দেখো একদম শেষে পাখিদের নাম আছে। আমি একটারও নাম এখন বলবো না, তোমরা এই নামগুলো দেখে দেখো, যে আন্দাজ করো যে এই পাখিটাকে দেখে তোমাদের কি চেনাশোনা লাগছে, এই পাখিটাকে দেখে চেনাশোনা লাগছে। এর মধ্যে কিছু কিছু আমরা পড়েই নিলাম, প্যারট আমরা পড়লাম, পিকক পড়লাম, হ্যাঁ, কিন্তু কিছু কিছু আমরা পড়িনি। দেখো তোমাদের আশেপাশে এই পাখিগুলোকে তোমরা দেখেছো কি না, এই পাখিগুলোর নাম জানো কি না। যদি জেনে থাকো তাহলে এই পাখিদের নামটা ইংরেজিতে লিখে বাংলায় তারপরে লেখো, পেন্সিল দিয়েই লিখছো। আমরা কয়েকদিন পরে আবার এটা নিয়ে পড়বো, তখন মিলিয়ে দেখব যে কোনগুলো আমাদের ঠিক হলো আর কোনগুলি ভুল হলো। আর যেরকম বলা প্রতিদিনের মতো আজকের পরে এখানেই শেষ হলো। যেরকম বলা প্রতিদিনের, যে মোবাইল দেখে কিন্তু পড়বে না। মোবাইলটা আমরা একবার দেখব, একবার দেখে নিয়ে আমরা কিন্তু খাতায় লিখে নেব। খাতায় লিখে খাতা দেখে আমরা পড়ব। আর যখন আমরা লিখছি তখন কিন্তু আমরা ঠিকঠাকভাবে লিখব। ঠিকঠাকভাবে মানে কি, বানান যাতে ঠিকঠাক হয়েছে সেটা আমরা খেয়াল রাখবো। দরকার হলে বারবার মোবাইল চালিয়ে দেখে নেব যে ঠিক বানান লিখেছি নাকি। কোনো জায়গায় যদি অসুবিধা হয় পজ করে থামিয়ে আমরা সেটা দেখে লিখে নেব। আর কি, উচ্চারণ ঠিকঠাক রাখবো। আর সবথেকে বড় যে কথাটা সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবো। আমার ধীরে লিখি, কোনো অসুবিধা নেই, আমরা সময় নিয়ে লিখবো, কিন্তু হাতের লেখা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তাহলে আবার পরের দিন আমাদের দেখা হচ্ছে এই পড়াটা নিয়ে, মানে এই পাখিদের নাম সেইটা নিয়ে আমরা পড়ব। হ্যাঁ, আরেকটা ভালো কথা সেটা হচ্ছে তোমরা অনেকেই আমাকে মেসেজ করে টুকটাক জিনিস কিছু জিজ্ঞাসা করছো। সেই জিজ্ঞাসাগুলো নিয়ে তোমাদের যা প্রবলেম সেইগুলো নিয়ে আমি আরেকটা এরপরে এপিসোড করব। সেই এপিসোডে তোমাদের যে প্রবলেমগুলি তোমরা মেসেজ করেছিলে সেইগুলো আমি বলবো। আর যারা মেসেজ করেছো, কেউ ভয়েস মেসেজ করেছো, ভয়েস মেসেজ আমার এখানে আমি শুনছি না। তোমরা যারা লিখে অভ্যাস করবে কোনো মেসেজ করার, সেই লেখা যেগুলি দিয়েছো আমি সেগুলোর হিসেবেই সেগুলোর প্রেক্ষিতেই আমি উত্তরগুলি দেব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো।